পারছি কি বানাবো আমরা সবাই দেখি আজকে পপকর্ন হয় নাকি। চলো, রোদের তাপে আজকে পপকর্ন বানালাম। আদৌ কি পপকর্ন বানানো সম্ভব রোদের তাপে? চলুন আজকে নতুনভাবে একটু ট্রাই করি। কালকে তো ডিম ট্রাই করেছিলাম, হয়নি। তা আজকে ভাবলাম সকাল 7টায় গিয়ে একদম দেখুন 7টা সাড়ে 7টার দিকে রোদ উঠে গেছে, তো তখন গিয়ে একদম তাওয়াটা নিয়ে গিয়ে তেলটা দিয়ে এসেছিলাম যে এই তেলে একদম হিট হয়ে যাবে। যখন 1টা 1:30টার দেখে আসলে যাব, তখন গিয়ে একদম দেখি কড়াই কতটা হিট হবে। তো এখানে হচ্ছে আমি ঢাকনাটা নিয়ে নিয়েছি, কারণ পপকর্ন ভাজতে ঢাকনা লাগে। খুব সহজে আসলে পপকর্ন ভাজা যায়। তাই সবাই স্কুল থেকে চলে এসেছে, সবাই অনেক এক্সাইটেড ছিল। সবাই আসলে পপকর্ন ভাজা দেখবে, কারণ পপকর্ন ভাজতে বেশি সময় লাগে না। তো সবাইকে নিয়ে ছাদে যাচ্ছি, কারণ ছাদে গিয়ে দেখবো আসলে পপকর্ন কীভাবে আমরা ভাজা যায় কি না। এই হিটে আসলে অনেক তাপমাত্রা ছিল, অনেক রোদ ছিল, ছাদে আসলে যাওয়াই যাচ্ছিল না। তাই তো ছাদে চলে আসলাম, এসেই দেখি ঢাকনাটা রেখে দিলাম। রেখে দিয়ে তাওয়াটা হাত দিলাম, অনেক হিট হয়েছে তাওয়াটা। তো ভাবলাম তাওয়াতে তো পপকর্ন ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি আসলে পপকর্নগুলো ভাজা যায়। আর এই প্লেটটা অনেক গরম হয়ে গেছে, পপকর্নগুলো অনেক হয়ে গেছে। তো এই যে পপকর্নগুলো ঢেলে দিলাম তেলের ভিতরে। তো ভাবলাম তেলের ভিতরে ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। এই নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর নয় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু পপকর্ন ভাজতে হয় এভাবে আগে প্রথমে নেড়ে চেড়ে নিতে হয়, নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে দিতে হয়। তো এখানে হচ্ছে যে পপকর্নগুলো একদম নেড়ে নেড়ে দিচ্ছিলাম, কারণ অনেক হিট ছিল, অনেক তাপ ছিল, দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, সবাই অনেক গরম। তো এই যে আমার মেয়ে তো এসে রোদের তাপে একদম গরমে সে এসে ঢাকনার নিচে দাঁড়িয়েছে, কারণ প্রচণ্ড রোদ ছিল, অনেক তাপমাত্রা। এই তাপে আসলে মানুষের শরীরে বেশি তাপ লাগে। আমার মনে হয় এই রকম কড়াইয়ে তাপ দেওয়ার চেয়ে তাপের চেয়ে সারাদিন এখানে বসে থাকা তাও সম্ভব না। এই রোদের তাপে গ্যাস ছাড়া কি কেউ এসে এখানে এরকম কষ্ট করবে এত রোদের তাপে আসলে। তাও ট্রাই করলাম, যেহেতু ডিমটা হলো না, পপকর্নটা যদি হয় দেখি আজকে পপকর্ন হয় কি না। কালকে হয়তো ভুলও হতে পারে, সকাল থেকে আসলে তাওয়াটা হিট দিয়ে এসেছিলাম। তাই যে এখনও তাওয়াটা অনেকটাই হিট ছিল, কিন্তু পপকর্ন অনেক নাড়াচাড়ার চেষ্টা করলাম যে আসলে আদৌ পপকর্নটা হবে কি না। তো এই যে পপকর্ন অনেকক্ষণ হলো নাড়ছিলাম, তো ভাবলাম এভাবে আর হবে না, কতক্ষণ বসে থাকি। তো এখন ঢাকনা দিয়ে আসলে দিয়ে দেবো, যে ঢাকনা দিয়ে এসে আবার ট্রাই করে দিয়ে দেখে যাব যে ঢাকনা দিয়ে যদি পপকর্নটা যদি রোদের তাপে ফুটে যায়, যেহেতু অনেকক্ষণ ভেজে নিয়েছি তেলের ভিতরে। তো এই তো আবার কাঁচের কাঁচের ঢাকনাটা সরিয়ে রাখলাম, যদি আবার ফুটে ভেঙে যায় রোদের তাপে, সেই জন্য এই ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই তো এসে দেখে একদম এই রোদের তাপে আসলে পপকর্ন না কোনো কিছু ভাজাই আসলে সম্ভব না। মানুষ যা করে সবই ভুয়া আসলে, আদৌ এগুলো সম্ভব না। ডিম বলেন, মাছ বলেন, এগুলো সবাই আসলে চুলা থেকেই বানিয়ে রাখে।